নিজের ছেলেকে আব্বু এবং মেয়েকে আম্মু সম্বোধন করে ডাকা যাবে কিনা? দেখা যায় রাজনৈতিক নেতারা ওয়াজ মাহফিলে মঞ্চে বক্তৃতা করেন, কোথাও কোথাও বক্তার বক্তৃতায় বাধাও দেন। এটা কতটুকু সঙ্গত? আমার বড় ভাইয়ের নাম আব্দুল্লাহ আল নোমান, তার নবজাতক পুত্র সন্তানের নাম রাখা হয়েছে আব্দুল্লাহ আল আমিন। কিন্তু স্থানীয় একজন আলিম বলেছেন পিতা ও পুত্র উভয়ের মূল নাম আব্দুল্লাহ হয়ে যাচ্ছে, তাই এই নাম রাখা ঠিক হয়নি। আব্দুল্লাহ বাদ দিয়ে শুধু আল আমিন রাখতে হবে। এ বিশেষ এই নিয়ম সম্পর্কে জানলে উপকৃত হন। সুন্নত রোজা রাখলে মা বাবার জন্য সওয়াবের নিয়ত করা যাবে কিনা? জমি বিক্রি করে ব্যবসা করা যাবে কিনা? ছেলের নাম আহমদ আল সামি, আমি কি তাকে শুধু সামি নামে রাখতে পারবো? ট্রান্সজেন্ডারদের অধিকার প্রতিষ্ঠার আন্দোলনে যুক্ত অনেকে এই যুক্তি দিচ্ছেন আল্লাহ সাম্য পছন্দ করেন, আল্লাহ বিধান লঙ্ঘন বরং অস্বীকার করে ট্রান্সজেন্ডার হয়ে আবার আল্লাহর দোহাই দিচ্ছে। আপনার মন্তব্য কাম্য। আমি দেখেছি বাহিরের বিভিন্ন দেশে কোরবানি করার আগে পশুর মাথায় গুলি করে ফেলে দেয়, এরপর কোরবানি করা হয়। এটা কি জায়েজ? ফজরের সময় ঘুম না ভাঙে এবং সূর্য উঠে যায়, তাহলে কই নামাজের কাজা পড়তে হবে? মসজিদের মিনারের সামনের দিকে কবরস্থান করা জায়েজ আছে কিনা? জাপান থেকে বলছি। চলুন তাহলে আমরা দেরি না করে প্রশ্নোত্তর আলোকিত ভুবনে প্রবেশ করি। আবু হানিফ লিখেছেন, প্রায় দেখা যায় রাজনৈতিক নেতারা ওয়াজ মাহফিলে মঞ্চে বক্তৃতা করেন, কোথাও কোথাও বক্তার বক্তৃতায় বাধাও দেন। এটা কতটুকু সঙ্গত? আমাদের রাজনৈতিক নেতারা এত বেশি দ্বিচারিতা করেন যে সাধারণ মানুষ রাজনীতির প্রতি এতটাই বীতশ্রদ্ধ হয়ে গেছে যে রাজনীতি করাটাকে মানুষ খারাপভাবে দেখে। ব্যাপারটা এই পর্যায়ে চলে গেছে। এখন যদি আমাদের রাজনৈতিক নেতারা সেটা না বুঝেন তাহলে সেক্ষেত্রে তাদেরই প্রতি তারা অবিচার করছেন আমি মনে করি। আর এই দ্বিচারিতার কথাটা এই জন্য আসলো যে রাজনৈতিক নেতারা নিজেরাই বলেন যে আপনার ধর্মীয় ও সভায়, ধর্মীয় প্রতিষ্ঠানে যেন রাজনীতি চর্চা করা না হয়। তো ধর্মীয় সভায় তারা কেন এসে কথা বলতে আসেন? তারা যদি এসে ধর্মের কথা না বলেন তাহলে সেক্ষেত্রে ধর্মবেত্তা হবেন তারা। তা না হলে তারা এসে এখানে ইনিয়ে বিনিয়ে ঘুরিয়ে ফিরিয়ে যদি ভোট প্রার্থনা করেন কিংবা রাজনৈতিক বক্তব্য দেন কিংবা রাজনৈতিক কর্মকাণ্ড করেন, ঘুরিয়ে ফিরিয়ে যতই করুন না কেন সাধারণ মানুষ অনেক সচেতন এবং এটি লুকানো যায় না যে আপনি কি চাচ্ছেন। অনেক রাজনৈতিক নেতার উপস্থিতি এবং শুধুমাত্র সালাম বিনিময়টাও এক ধরনের রাজনীতি, এটা গণসংযোগের সামিল। তো সেজন্য ধর্মীয় সভাকে ব্যবহার করা এটা অনুচিত। ধর্মীয় সভা যারা টাকা পয়সা দিয়েছে, পরিশ্রম করেছে, খরচ করেছে, তারা নিশ্চয়ই আল্লাহকে খুশি করবার জন্য করেছে, আপনার রাজনীতি করবার জন্য নয়। বিধায় এটিকে আমি মনে করি খুবই গর্হিত কাজ এবং পলিটিশিয়ানদের রাজনৈতিক সভা করে সেখানে তাদের রাজনৈতিক বক্তব্য দেওয়া উচিত বলে মনে করি। আব্দুল আল কাফি লিখেছেন, আমার বড় ভাইয়ের নাম আব্দুল্লাহ আল নোমান, তার নবজাতক পুত্র সন্তানের নাম রাখা হয়েছে আব্দুল্লাহ আল আমিন। কিন্তু স্থানীয় একজন আলিম বলেছেন পিতা ও পুত্র উভয়ের মূল নাম আব্দুল্লাহ হয়ে যাচ্ছে, তাই এই নাম রাখা ঠিক হয়নি। আব্দুল্লাহ বাদ দিয়ে শুধু আল আমিন রাখতে হবে। এ বিশেষ এই নিয়ম সম্পর্কে জানলে উপকৃত হব। ভাই আব্দুল আল কাফি, এটা ঠিক যে আব্দুল্লাহ আল নোমানের ছেলে আব্দুল্লাহ আল আমিন যদি হয় তাহলে বাব্যটার নামের প্রথম অংশ একই হয়। আসলে আমাদের দেশে কয়েকটা নাম রাখার কারণে নানা রকমের ব্যত্যয় হয়। একটা মানুষের একটা নাম যথেষ্ট। বাবার নাম আব্দুল্লাহ আল নোমান, এই যে আল নোমানটার মানেটা কি? নোমানের বংশধর। তিনি কি আসলে নোমানের বংশধর? তার পূর্ব দিকে নোমান নামে কেউ বিখ্যাত কেউ আছেন? আবার ছেলের নাম রাখছেন আব্দুল্লাহ আল আমিন। এখানে আল আমিন মানে হয় আমিনের বংশধর, অথবা আল নোমান আল আমিনের অর্থ হবে যে তিনি মানে বিশেষ ওই নোমান শব্দের অর্থটি তার মধ্যে খাটবে, অথবা আমিন শব্দের অর্থটি বিশ্বাসটিটা তার মধ্যে খাটবে, এটা তার মধ্যে আছে। অর্থাৎ দুইটা নাম, আল আমিন একটা নাম, আব্দুল্লাহ একটা নাম, নোমান একটা নাম, আব্দুল্লাহ একটা নাম। তো এই দুইটা করে নাম রাখাতে সমস্যা তৈরি হয়েছে। আমরা মনে করছি যে এই দুইটা ভিন্ন নাম, আসলে দুইটা আর নামের প্রথম অংশ একই। তো বাবা পুত্রের নাম একই হলে কোনো গুনাহ হবে না, কিন্তু সেটা তো অনুচিত। কারণ আব্দুল্লাহর ছেলে আব্দুল্লাহ, ব্যাপারটা মানে এভাবে সাহাবায়ে কেরাম নাম রাখতেন না, অন্তত সুন্নাহর খেলাফ বলতে পারি আমরা। এরপরে ফেরদাউস স্যার আপনি লিখেছেন, সুন্নত রোজা রাখলে মা বাবার জন্য সওয়াবের নিয়ত করা যাবে কিনা? সুন্নত রোজা যদি আপনি রাখেন তাহলে সেক্ষেত্রে মা বাবার তরফ থেকে যদি রাখেন যে আল্লাহ এই রোজাটা আমি রাখলাম আমার মা বাবার জন্য, মৃত মা বাবার জন্য, তাদেরকে আপনি সওয়াব দিয়েন, তো সেটি করা যেতে পারে। কারণ সিয়ামের ক্ষেত্রে মুসলিমের এক হাদিসের আলোকে মৃত ব্যক্তির তরফ থেকে এভাবে নিয়ত করা যেতে পারে। জাকার ইসলাম আপনি লিখেছেন, জমি বিক্রি করে ব্যবসা করা যাবে কিনা? লোকমুখে শুনেছি জমি বিক্রি করে ব্যবসা করলে নাকি দেউলিয়া হয়। জমি বিক্রি করে ব্যবসা করা হয়, একটা হাদিস এরকম আছে আমার যতটুকু মনে পড়ে, যে জমি বিক্রি করে সেটাকে অন্য কোথাও লাগানোর পরে উৎসাহিত করা হয়েছে। যদি হাদিসের সনদটার মান কেমন আমি জানি না, ইনশাআল্লাহ পরবর্তীতে তাই করে আপনাকে জানাবো, আল্লাহ জানেন। তো অন্য কোনো লাইভ ইনশাআল্লাহ আমরা বলবো, আপনি লক্ষ্য রাখবেন প্লিজ। আসমা আমিন লিখেছেন, আমার ছেলের নাম আহমদ আল সামি, আমি কি তাকে শুধু সামি নামে রাখতে পারবো? আহমদ যদি হয়, আহম্মদ লিখেছেন আপনি, আহম্মদ কোনো নাম হয় না, আহমদ হবে। আহমদ, তো আহমদ
রাখলে আর আল স্বামী রাখার কোনো প্রয়োজন নেই। যদি তার বাবার নাম থাকে, তার বাবার নাম তো নিশ্চয়ই আছে, তার বাবার নাম যদি থাকে স্বামী তাহলে ঠিক আছে, আর না হলে আপনার আহমদের পরে তার বাবার নামটা বা দাদার নামের অংশ বা বংশীয় নামের অংশ, আহমদ পাটোয়ারি বা আহমদ ইবনে অমুক বা আহমদ অমুক, এভাবে কোনোটা দিতে পারেন। কিন্তু আহমদ তার নাম হলে শেষে আবার আলসামে যুক্ত করার কোনো যৌক্তিক কারণ আমি দেখছি না। কিন্তু যদি আপনি শুধু স্বামী বলে ডাকেন কোনো অসুবিধা নেই, নামকে সংক্ষেপ করে রাখা যায়, সেটা ভিন্ন বিষয়। নুরুদ্দিন লিখেছেন, ট্রান্সজেন্ডারদের অধিকার প্রতিষ্ঠার আন্দোলনে যুক্ত অনেকে এই যুক্তি দিচ্ছেন আল্লাহ সাম্য পছন্দ করেন, আল্লাহ বিধান লঙ্ঘন বরং অস্বীকার করে ট্রান্সজেন্ডার হয়ে আবার আল্লাহর দোহাই দিচ্ছে। আপনার মন্তব্য কাম্য। দেখুন, শয়তান তার শয়তানের সপক্ষে কোরআন হাদিসের আপনার রেফারেন্সও হাজির করে। এটাই হলো মানে এই সময়ের সবচাইতে আপনার নির্লজ্জ কর্ম আর কি আমরা বলতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন সাম্য পছন্দ করেন, সেটা যেমন আল্লাহ তাআলা বলেছেন কোরআনে, ঠিক সে আল্লাহ তাআলা বলেছেন লা তাবদীলা লিখালকিল্লাহ, সৃষ্টিতে কোনো প্রকার পরিবর্তন করা যায় না, যাবে না। তো সেখানে আপনি রীতিমতো নারী পুরুষ নারীর ভেগ ধারণ করে আল্লাহ লানত অভিশাপ পড়ার মতো কাজ করেছেন, আবার বলছেন যে আল্লাহ তাআলা সাম্য পছন্দ করেন। এটা স্পষ্টতই দ্বিচারিতা এবং একটা রীতিমতো ভণ্ডামি আমরা বলতে পারি। বিধায় ট্রান্সজেন্ডার এটা যারা প্রতিষ্ঠিত করতে চান আমাদের সমাজে, আমার বিশ্বাস তারা পারবে না ইনশাআল্লাহ। সমাজের প্রত্যেকটা মানুষ, হিন্দু মুসলিম নির্বিশেষে, এটার বিরুদ্ধে তীব্র আন্দোলন গড়ে তোলা দরকার। আল্লাহ তাআলা আমাদেরকে সেই তৌফিক দান করুন। রশিদ ইসলাম আপনি লিখেছেন, আমি দেখেছি বাহিরের বিভিন্ন দেশে কোরবানি করার আগে পশুর মাথায় গুলি করে ফেলে দেয়, এরপর কোরবানি করা হয়, এটা কি জায়েজ? এরকম পশুকে দুর্বল করে যদি আপনি কোরবানি করেন তো হয়ে যাবে, বাট স্বাভাবিকভাবে কোরবানি করার চেষ্টা করা উচিত। বিশেষ করে গুলি করার পর যদি সে মারা যায় তাহলে তো সেক্ষেত্রে কোরবানিতে দূরের কথা, সে পশুর গোশতই খাওয়া যাবে না, কারণ সেটি হারাম হয়ে যাবে এবং জবে করা হয়নি সেই কারণে। আর যদি তার প্রাণ থাকে তাহলে জবে করলে গোশত খাওয়া হালাল হবে, এমনকি অনেক উলামায়ে কেরাম এটাকে কোরবানি বিশুদ্ধ হবেও বলেছেন। বাট কোরবানির পশুতে সাধারণত যাতে কোনো প্রকার ত্রুটি না থাকে সে জিনিসটা লক্ষ্য করা দরকার। যদিও এখানে একেবারে জবের প্রক্রিয়াতে আপনি এটি করেছেন যার কারণে কোরবানি হয়ে যাবে, বাট স্বাভাবিক প্রক্রিয়া করতে পারলে সেটা বেশি ভালো। তবে হ্যাঁ, বাইরে এমন কিছু গরু আছে যেগুলো আসলে স্বাভাবিক প্রক্রিয়াতে কোরবানি করাটা টাফ, যার কারণে অনেক বড় হওয়ার কারণে আকৃতিতে সেগুলোকে বসে আনা কঠিন হয়, হয়তোবা এই সমস্ত প্রক্রিয়া সেখানে অবলম্বন করা হয়। সিফাত আহমদ লিখেছেন, যদি ফজরের সময় ঘুম না ভাঙে এবং সূর্য উঠে যায় তাহলে কই নামাজের কাজা পড়তে হবে? অবশ্যই কাজা পড়তে হবে। সূর্য উঠে গেছে তাহলে সূর্য ওঠার পর 15-20 মিনিট পর্যন্ত অপেক্ষা করে সূর্য ওঠার 15 মিনিট পরেই যে কোনো সময় আপনি নামাজ পড়ে ফেলবেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান নামা আন সালাতিন আও নাসিহা ফালিউসাল্লিহা ইযা যাকারা ফাইন্না যালিকা ওয়াক্তুহা। যদি কেউ নামাজ পড়তে ভুলে যান কিংবা ঘুমের কারণে নামাজ সময়মতো পড়তে না পারেন, তাহলে যখন ঘুম ভেঙে যায় তখন তিনি যেন নামাজ পড়ে নেন, এটা তার জন্য নামাজের ওয়াক্ত। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে একবার ফজর নামাজ এরকম মিস হয়েছে। সাহাবীদের সহকারে তিনি কোনো একটা সফর থেকে আসছিলেন, তো পথিমধ্যে তারা রাতে শুয়েছেন, ঘুম থেকে জাগাবার জন্য যাকে দায়িত্ব দিয়েছিলেন পালা করে সাহাবীদেরকে, তাদের মধ্যে একজন তিনি ঘুমিয়ে পড়েছেন, যার কারণে তিনি নিজে টের পাননি, ওদেরকেও ডাকতে পারেনি। পরবর্তী নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবাইকে নিয়ে এসে নামাজ কাজা করেছেন। বিধায় আপনাকে নামাজ পড়তে হবে পরে। তবে এরকম ফজর নামাজ প্রায় কাজা হওয়া বা নিয়মিত কাজা হওয়া নিশ্চয়ই গ্রহণযোগ্য না। এরপরে রাজন হোসেন আপনি লিখেছেন, মসজিদের মিনারের সামনের দিকে কবরস্থান করা জায়েজ আছে কিনা? জাপান থেকে বলছি। ভাই রাজন হোসেন, আপনি জাপান থেকে প্রশ্ন করেছেন এবং আমরা সবাই জাপান থেকে ফিরে এসেছি আলহামদুলিল্লাহ। জাপানে প্রবাসী বাংলাদেশি ভাইদের মধ্যে দিনী কাজ দেখে আমি খুবই আনন্দিত হয়েছি। তবে সেই সাথে অনেক প্রবাসী ভাইরা এখনও দিনের ছোঁয়া থেকে দূরে আছেন, অনেকে নিজের ঈমান আমল খুইয়ে বসে থাকেন সেই জায়গায়, সেগুলো আমাদের চিন্তার কারণ নিশ্চয়ই। যাই হোক, আপনি যে প্রশ্ন করেছেন মসজিদের মিনারের সামনের দিকে কবরস্থান করা যায় আছে কিনা, আপনি সম্ভবত মেহরাবকে বোঝাতে গিয়ে মিনার বলেছেন, মেহরাবের সামনের দিকে অর্থাৎ কেবলার দিকে কবরস্থান করলে সেটা জায়েজ আছে কিনা। উত্তর হলো যে মসজিদের ওয়ালের বাইরে যদি কবরস্থান হয় বা কবরস্থানের জন্য আলাদা ওয়াল থাকে, একথা মসজিদের ওয়ালের মধ্যে না বাইরে, তাহলে সেক্ষেত্রে মানে সেপারেশন বোঝা যায় যেটা কবরস্থান এটা মসজিদ, তাহলে এটা জায়েজ আছে। তবে সবচেয়ে ভালো হয় মসজিদের পূবে কিংবা উত্তরে কিংবা দক্ষিণে যদি কবরস্থান করতে পারেন। তাতে যেটা হয় যে মসজিদের সামনে যে কবরস্থান আছে দেখতে অন্তত দেখা যাচ্ছে না যে আপনি কবরকে সিজদা করছেন। যদিও এখানে কবরকে সিজদা করা হবে না এবং এর কারণে কোনো গুনাহ হবে না এবং কেউ উদ্দেশ্যে সিজদা করেও না, যার কারণে মসজিদের ওয়ালের বাইরে যদি কবরস্থান থাকে সেটা হারাম বা নাজায়েজ হবে না, শিরক হবে না ইনশাআল্লাহ। এস এ হাবিব, আপনার প্রশ্নটি আপনি লিখেছেন, নিজের ছেলেকে আব্বু এবং মেয়েকে আম্মু সম্বোধন করে ডাকা যাবে কিনা? স্নেহের জায়গা থেকে বা মমতা করে তাদেরকে আব্বু বা আম্মু ডাকতে কোনো অসুবিধা নেই, এটার উপকার্থে আব্বু আম্মু ডাকা হয়।
আব্বু আম্মু ডাকার মানে এই না যে আমার কাগজে কলমে জন্মদাতা পিতা বা মাতা হিসেবে তাদেরকে ঘোষণা দিলাম, এরকম তো আর কেউ করে না। অতএব স্নেহের বসে তাদেরকে আব্বু কিংবা আম্মু